আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। আজকের রেসিপিতে থাকছে বেসনের তৈরি মজাদার লাড্ডু আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। এভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে এখানে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি আগে থেকে ভালো করে চেলে নিয়েছি। দিয়ে দিব অল্প পরিমাণ লবণ ও 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সকল উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা সবসময়ই বেসনটা চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেসনের ব্যাটারটা অনেক ভালো হয়। এখন আমি এখানে পানি মিশিয়ে নিব। 1.5 কাপ পরিমাণ বেসনের জন্য এখানে আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছিল। আমি পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারাও কখনো একবারে পানি না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন, এতে ব্যাটারটা পারফেক্ট হবে। ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, একদম মিডিয়াম ঘনত্ব রেখেই তৈরি করব। ব্যাটারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এমন ঘনত্ব হলে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিব। আধা ঘন্টা পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে আসলে বেসনের ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব। এখানে আমি লম্বা লম্বা শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল লম্বা যে কোনো শেপেই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বেসনের পিঠাগুলো এমনভাবে ভাজতে হবে যেন ওপরে ক্রিস্পি থাকে এবং ভেতরেও কোনো কাঁচা না থাকে। এজন্য চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে কাজটা করতে হবে। পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি। পিঠাগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এমন লাল লাল ভাজা হলে চুলা থেকে নামিয়ে নিব। ভালো করে তেলটা ঝরিয়ে নামাতে হবে। সবগুলো পিঠা ভালো করে তুলে নিয়েছি এবং তেলগুলো ঝরিয়ে নামিয়ে নিব। বাকি পিঠাগুলো সেমভাবে ভেজে নিব। সব পিঠাগুলো ভাজা কমপ্লিট। পিঠাগুলো একদমই পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন এগুলো একটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন একদমই মিহি না হয়ে যায়, একটু গুঁড়া ভাব থাকে। এভাবে থাকলে লাড্ডুটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন কড়াইতে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। দিয়ে দিব 2টা এলাচ। চিনিগুলো ভালো করে নেড়ে গলিয়ে নিব। চিনি ভালো করে গলে গেলে এখানে ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে জর্দার কালারটাও ব্যবহার করতে পারবেন। আমার ঘরে ফুড কালার ছিল, এজন্য ফুড কালারটাই দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির শিরাটা এভাবে ভালো করে জাল করে নিতে হবে। চিনির শিরাটা বেশি ঘন করা যাবে না, এমন হালকা আঠালো আঠালো হলেই এর মধ্যে ব্লেন্ড করে রাখা বেসনের গুঁড়াগুলো দিয়ে দিব। চিনির শিরার ঘনত্বটা কখনোই বেশি আঠালো করবেন না, এতে করে লাড্ডুটা ভালো হবে না। এখন ভালো করে চিনির শিরার সঙ্গে বেসনের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিব। কাজু বাদাম পছন্দ না করলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দিলে লাড্ডুর ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সর্বশেষ দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে ভালো করে লাড্ডুর মিশ্রণটি মেখে নিব। লাড্ডুর মিশ্রণটি তৈরি করা কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নিব। লাড্ডুর মিশ্রণটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এ পর্যায়ে হাতে ঘি মেখে লাড্ডু তৈরি করে নিব। লাড্ডুগুলো হাত দিয়ে ভালো করে চেপে চেপে গোল একটা শেপ করে নিব। একবার হলেও এই রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন, দোকানের লাড্ডুর স্বাদকেও কিন্তু হার মানাবে। ব্যাস তৈরি হয়ে গেল একটি লাড্ডু। বাকিগুলো সেমভাবে তৈরি করে নিব। এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে 1 মাস রেখে খাওয়া যাবে। ডিপে রাখলে আরও অনেক দিন খাওয়া যায়। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বেসনের লাড্ডু। একবার হলেও বাসায় ট্রাই করবেন।
এই রেসিপি ফলো করে তৈরি করলে একদম পারফেক্ট লাড্ডুই তৈরি করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।